এই যে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি অতি বেশি খুশি হন তখন যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যখন কোনো নিয়ামত পাবে, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরও বাড়াইয়া দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বুঝাইতে চাইতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যখন তোমাদেরকে নিয়ামত দান করব তখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, যেই নিয়ামতটা তুমি পেয়েছো, আমি আল্লাহ তার চাইতে বেশি নিয়ামত তোমার জন্য রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা দুনিয়ায়ও বাড়িয়ে দেবেন, আখিরাতে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি, বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তার জন্য কি রেখেছেন? নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন এবং জান্নাতে তার জন্য মহাপুরস্কার রেখেছেন, আখিরাতের জন্য মহাপুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আর যেই ব্যক্তিটা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে নষ্ট করে দেবেন, এই দুনিয়ার নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেবেন এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে, বলেন নাউযুবিল্লাহ। এই যে দেখেন, গত বছর আপনাদের এলাকায় যেই পরিমাণ ফসল হয়েছিল, সেই তুলনায় এই বছর ফসলের সংখ্যা বেশি না? কথা বলে না, বেশি না? সমস্ত মানুষ কিন্তু খুশি। যে জায়গায় 30 বস্তা হওয়ার কথা ছিল, এই জায়গায় 40 বস্তা 45 বস্তা বলতে হয়ে গেছে। এলাকার মানুষ খুশি। এই যে আমরা নিয়ামত পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফসলের নিয়ামত দান করলেন, ফসলের নিয়ামত দান করলেন। যেদিকে তাকাই দেখি কৃষকরা খুব খুশি। যে জায়গায় অল্প ফসল হওয়ার কথা ছিল, সেই জায়গায় যতটুকু আশা করেছিল তার চাইতে বেশি হয়ে গেছে, তার চাইতে বেশি হয়ে গেছে না? এই যে কৃষকরা আজ খুশি হয়েছে, ফরিদপুরের কৃষকরা আজ খুব খুশি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এমনও হইতে পারে আগামী বছর তার চাইতে আরও বেশি দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার চাইতে আরও বেশি দিতে পারেন, কিন্তু আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই যে আপনারা এই ফসলগুলো পেয়েছেন, দিন রাইতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সেই খুশিতে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সেই খুশিতে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। আপনার যেই জায়গায় পেঁয়াজ হয়েছে 40 বস্তা, স্বাভাবিক হিসাব করেন, আপনার যে জায়গায় হওয়ার কথা ছিল 30 বস্তা, হয়েছে কয় বস্তা? 40 বস্তা। কয় বস্তা? 40 বস্তা, 10 বস্তা বেশি হয়ে গেছে। এই জায়গায় আল্লাহর শুকরিয়া স্বরূপ 1 থেকে 2 বস্তা আল্লাহর ঘর মসজিদে এবং এলাকার ভিতরে যেই গরিব মানুষগুলো আছে তাদের ভিতরে 2 বস্তা দান করে দেন, বন্টন করে দেন। দেখবেন এমনও হইতে পারে আগামী বস্তা 40 বস্তার জায়গায় 45 বস্তা হয়ে গেছে। কিন্তু দেখবেন যখন আল্লাহর রাস্তায় দান করার কথা বলবে, 30 বস্তার জায়গায় 40 বস্তা হয়েছে। যখন দান করার কথা বলা হবে, তখন আল্লাহর রাস্তায় দান করবে কতটুকু জানেন? 5 কেজি, 10 কেজি।
একটা বস্তাও বের হবে না, অথচ তার বস্তা কিন্তু 30টার জায়গায় 40টা হয়ে গেছে, 10টা বেড়ে গেছে। কিন্তু তারপরেও দান করার সময় কৃপণতা করে। যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় দান করার সময় কৃপণতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফসল, তার রিজিকের মধ্যে বরকত যেটা থাকে সেটা কমিয়ে দেয়। তখন দেখা যায় যেটা 30 বস্তা হওয়ার কথা 40 বস্তা তো এই বছর হয়েছে, আগামী বস্তা 28 বস্তায় নেমে যেতে পারে। এই জন্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত দিয়েছেন, 30 বস্তার জায়গায় 40 বস্তা হয়েছে, 50 বস্তার জায়গায় 65 বস্তা হয়েছে, আপনাদেরকে বলবো মন ভরে আল্লাহর রাস্তায় দান করেন, মসজিদগুলোতে দান করবেন, এবং পাশাপাশি এলাকার ভিতরে যারা গরিবরা আছে, গরিবদের ভিতরে দেখে দেখে আপনি গোপনে যায় তাদের বাড়িতে দান করার ব্যবস্থা করবেন। যদি এই দানকে প্রচলিত রাখতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত কোনো সময় উঠায় নেবে না। আর এটার বরকত আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ বরকত আপনাদেরকে দান করবে যেটা কল্পনাও আপনারা করতে পারবেন না। এই জন্য আসুন আল্লাহর রাস্তায় যেন আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যেই ব্যক্তিগুলো সব সময় আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা প্রতিযোগিতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে দৌড়াও। কার জান্নাতের দিকে? আল্লাহর জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতার সহিত দৌড়াও। আমরা দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে, আমরা দৌড়াচ্ছি দুনিয়া আখিরাত বিমুখতার পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলেন নাই যে তোমরা এমনভাবে তোমাদেরকে গঠন করো তোমরা আখিরাত ছেড়ে দিয়ে তোমরা দুনিয়ার পিছনে দৌড়াও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের পিছনে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলেছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও। সেটা কিসের মাধ্যমে? দুনিয়া অর্জনের মাধ্যমেই তোমরা আখিরাতের দিকে দৌড়াও। যদি দুনিয়ার কাজগুলো যদি আপনি সঠিক আল্লাহর রাস্তার মাফিক যদি আপনি কাজগুলো করতে পারেন, তাহলে আপনার দুনিয়াও অর্জন হয়ে যাবে, আপনার আখিরাতও অর্জন হয়ে যাবে। যদি আপনি দুনিয়ার মাধ্যমে আখিরাত অর্জন করতে পারেন, তাহলে আপনার দুনিয়ার যেই জিনিসগুলো আপনার অর্জন করার দরকার আপনার দুনিয়াও পেয়ে যাবেন, আপনার আখিরাতও ঠিক থেকে যাবে। এই জন্যে আপনি আমাকে দুনিয়া অর্জন করতে হবে, পাশাপাশি আখিরাতও অর্জন করতে হবে। যদি দুনিয়া ঠিক রেখে আমরা আখিরাতের দিকে দৌড়াইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মহা সম্পদ আমাদেরকে দান করবেন, দুনিয়ার বুকেও মহা বিজয় আমাদেরকে দান করবেন, আখিরাতে আল্লাহর জান্নাতে আমাদেরকে আবাসস্থল বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আবাসস্থল কোন জায়গায় হবে? আল্লাহর জান্নাতে হয়ে যাবে। এই জন্যে আমাদেরকে কাজ করতে হবে, সবসময় চেষ্টা সাধনা করতে হবে যেন আমাদের জীবনটা যেন জান্নাতমুখী হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর রহমতের দিকে দৌড়াও। যেই জান্নাত আল্লাহর আকাশ এবং জমিনের চাইতেও বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের পরে মুসলমানদেরকে, ইমানদারদেরকে যেই জান্নাত দান করবেন, এই জান্নাতের প্রশস্ততার কথা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই গরিব জান্নাতি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কম পক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একজন গরিব জান্নাতীকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু আমরা সব সময় আমাদের জীবনটাকে শুধু দুনিয়ার ভিতরে আবদ্ধ করে রেখেছি। আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে দৌড়াইতে হবে, যে কোন পথে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেবেন, কোন পথে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে অগ্রসর করে দেবেন, কোন পথে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনটা সুখময় করে দিবেন। আমরা সেই দিকে দৌড়াই না, আমরা দৌড়াই
যেই দিকে গেলে জাহান্নামে যাওয়া যাবে, যেই দিকে গেলে দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে, আমরা সেই দিকে দৌড়াচ্ছি। এই জন্য আসুন আমরা যেন আমাদের জীবনটাকে জান্নাতের দিকে পরিচালিত করি। আমাদের জীবনটাকে যদি আমরা জান্নাতের দিকে পরিচালিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও দান করবেন, আখিরাতও দান করবেন। আল্লাহ এই জায়গায় শিক্ষা দিতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। যেই দিকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবে, ক্ষমা করে দেবে। কিন্তু আমরা কিন্তু আমাদের রবের ক্ষমার দিকে দৌড়াই না।